ভগবদ গীতার 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বাংময় তপ বা বাক্যের তপস্যা সম্বন্ধে বলছে। তো যেহেতু এটা বাচবেগের সঙ্গে যুক্ত আছে এবং বাক্যের বেগকে কিভাবে আমরা সংযত করতে পারি তার সঙ্গে যুক্ত আছে, তো এখানে ভগবান বলছেন যে আসলে বাক্যের মধ্যে আমরা যখন কথা বলি আমাদের কথার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে, 5টা না, 4টা। প্রথম লাইনে যা বলা আছে। তো পঞ্চম যেটা আপনারা বলছেন দ্বিতীয় লাইনে, স্বাধ্যায় অভ্যাসনম চৈব বাংময় তপোচ্যতে, যে স্বাধ্যায় অভ্যাসনম এটা কখন হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই 4টা বৈশিষ্ট্য আমাদের কথার মধ্যে থাকতে হবে। যদি এই 4টা বৈশিষ্ট্য বা এই 4 ধরনের বৈশিষ্ট্যযুক্ত কথা আমরা বলতে না পারি, তাহলে তার মৌন থাকা উচিত এবং শাস্ত্র অধ্যয়ন করা উচিত, কথা বলা উচিত না। এই জন্য মৌন থাকা, তো এই জন্য শাস্ত্র অধ্যয়ন, স্বাধ্যায় অভ্যাস বা গ্রন্থ অধ্যয়ন করা, সেটা কথা বলার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। এটা হচ্ছে যখন আমি দেখা যাচ্ছে আমার আমার কথা সত্য হচ্ছে না, আমি অসত্য বলছি, অন্যের উপকার হচ্ছে না, প্রিয় হচ্ছে না, এবং জীবের উদ্বেগজনক হচ্ছে, তাহলে ভগবান বলছেন যে তাইলে তার তপস্যা হচ্ছে এটা, সে কথা না বলে শাস্ত্র অধ্যয়ন করবে। শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে তার বাক শক্তি বা কথা বলার শক্তি প্রসার যুক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 4টা বৈশিষ্ট্যের কথা আমরা দেখলাম, অনুদ্বেগকরণ প্রথম বৈশিষ্ট্য, অন্য জীবদের উদ্বেগজনক নয় এমন ভাবে কথা বলা উচিত, অর্থাৎ আমার কথার দ্বারা যেন কখনো কেউ উদ্বেগ প্রাপ্ত না হয়। ভালো করে লিখে রাখেন, যদি কৃষ্ণ সন্তুষ্টি আমরা বিধান করতে চাই, যদি আমি আমার বাক বা জিহ্বাকে, কথা বলার শক্তিকে ভগবানের গুণ ও মহিমা কীর্তনে যুক্ত করতে চাই, ভগবানের নাম গ্রহণে, এই ইন্দ্রিয় তো ব্যবহার হয়, বাক ইন্দ্রিয় তো আমাদের ভগবানের নাম নাম সংকীর্তনের, নাম জপে ব্যবহার হয়। যদি আমরা চাই আমাদের জিহ্বা নিরন্তর ভগবানের নাম স্মরণ করুক, কীর্তন করুক, ভগবানের গুণ মহিমাতে রত থাকুক, তাহলে এই জিহ্বার দ্বারা উদ্বেগকর বাক্য বলা বন্ধ করতে হবে। আপনি একদিক দিয়ে জিহ্বা দিয়ে উদ্বেগকর বাক্য বলবেন, অন্য বৈষ্ণবদের অনুদ্বেগকর বাক্য বলা উচিত, অন্য বৈষ্ণবেরা বা অন্য ভক্তরা যেন আমার কথা দ্বারা উদ্বেগ প্রাপ্ত না হয় এইভাবে কথা বলার চেষ্টা করা উচিত যতটুক সম্ভব। তো কেউ হয়তো ম্যানেজমেন্টে আছে কোন একটা সংগঠনের, সেটা ব্যাপার আলাদা, ওনাকে বাধ্য হয়ে কিছু অনেক সময় বলতে হয়, কিন্তু সেটা ব্যতি রেখে স্বাভাবিক জীবন ধারায় আমাদের এমন ভাবে কথা বলা উচিত যেন আমার কথার দ্বারা কেউ কষ্ট না, উদ্বেগ প্রাপ্ত না হয়। ঠিক আছে, এটা হচ্ছে সহজ অর্থ। আমরা 4টা পয়েন্ট নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে সত্য, সত্য বলা উচিত, সত্য নয়। 3 নম্বর হচ্ছে প্রিয়, প্রিয় মানে আমি এমন ভাবে কথা বলা উচিত, আমার কথা ইকো হচ্ছে কেন, আমার কথা ইকো হচ্ছে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে না অসুবিধা হচ্ছে শুনতে? সঞ্জয় প্রভু, আপনার ঠিক মতো শোনা যাচ্ছে না? কেউ একজন হ্যাঁ লিখতেছেন প্রভু, বক্সে ক্লিয়ার যে আছে প্রভু। প্লিজ সাউন্ড একদম ইকো ক্লিয়ার। হচ্ছে। ক্লিয়ার আছে তাইলে তো। আচ্ছা, যাই হোক। তো সত্য বলা উচিত এবং প্রিয় বলা উচিত। প্রিয় শব্দের মানে হচ্ছে যে আমি এমন ভাবে কথা বলবো সেটা যেন অন্যর কাছে শুনতে শ্রুতি মধুর হয়, শুনতেই যেন ভালো লাগে, এরকম ভাবে কথা বলার চেষ্টা করা, যেগুলো বাক্যের তপস্যা। আর 4 হচ্ছে হিতকর। হিতকর মানে আমার কথা যেন অন্যের অহিত না করে, অন্যের ক্ষতি না করে, অন্যের মঙ্গলে আসে আমার কথায়। প্রত্যেকটা শব্দ আমরা ব্যয় করি, সেই সেই শব্দ যেন অন্যের উপকার করে, অন্যের মঙ্গল করে, কারো অহিত বা অমঙ্গল যেন আমার কথার দ্বারা না হয়। তো সেটাই হচ্ছে বাক্যের তপস্যার 4টি বৈশিষ্ট্য। তো প্রথমে হচ্ছে অনুদ্বেগকর বাক্য। অনুদ্বেগকর বাক্য সম্বন্ধে মহাভারতে উল্লেখ পর্বে বিদুরজি বলছেন, অব্যাবহতি কল্যাণম বিবিধম বাক সুভাষিতা स्वैव दुर्भाषितो राजन् अनर्थायोपकल्पते रोहते सायकै विद्धम् वनम् परशुनाहतम् वाचा दुरुक्तम् बीभत्सम न संरोहति वक्षतम्। বিদুর এই শ্লোকগুলো
ধৃতরাষ্ট্র মহারাজকে উদ্দেশ্য করে বলছেন যে, হে মহারাজ ধৃতরাষ্ট্র, যে বাক্য শ্রুতি মধুর, অন্যের মঙ্গল বহন করে, যে বাক্য স্বভাবতই মধুর এবং নানাবিধ মঙ্গল বহন করে, সেই একই বাক্য যদি অপ্রীতিকর ভাবে অপ্রীতিকর হয়, তাহলে সেই একই বাক্য অমঙ্গলের কারণ হয়। এবং এই যে অনুদ্বেগকর বাক্য, সেই সম্বন্ধে তিনি বলছেন যে, বনে অনেক গাছ থাকে, কুঠার দ্বারা বা কুড়াল দিয়ে আমরা যখন কোনো গাছ বা কোনো ডালপালা কাটি, এই কাটা ডাল থেকে পরবর্তীতে সময় অতিবাহিত হলে সেই ডালের পাশ থেকে নতুন করে ডাল গজায়, এবং একটা সময় সেই গাছের ক্ষত বা সেই যে ডাল কাটা হলো, এই ক্ষতটা সেরে যায়। কিন্তু কথা বলার দ্বারা যখন কারো হৃদয়ে উদ্বেগ দেওয়া হয়, এবং সেই উদ্বেগের ফলে হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষত কোনো কিছুর দ্বারা সারানো যায়। এজন্য বলছেন, বাচা দুরুক্তম বীভৎসম না সমরোহতি বাক ক্ষতম। বাক বা কথা বলার দ্বারা হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষত কোনো কিছুর দ্বারা সারানো যায় না বা পূরণ করা যায় না। একটা গাছের মধ্যে আপনি আজকে একটা দাগ দেন, এই দাগটা 2 বছর পরে থাকবে না, কারণ গাছের সময়ের প্রভাবে গাছের বাকল চেঞ্জ হয়, ভিতরে গুলো বাইরের দিকে আসে, এই দাগ চলে যাবে। কিন্তু এই জন্য বলছে যে কুঠারের দাগ বা কুড়াল দিয়ে দাগ দিয়ে দেওয়া হলে বা ক্ষত সৃষ্টি করলে গাছের মধ্যে এটা এটা সেরে যায়। বিদুর মহাশয় উদাহরণ দিচ্ছে। কিন্তু হৃদয়ে বাচা দুরুক্তম, দূর উক্তম, উক্ত মানে হচ্ছে কথা, কিন্তু দূর উক্ত মানে হচ্ছে উদ্বেগজনক কথা, কষ্টদায়ক কথা, পীড়াদায়ক কথা, কর্কশ বাক্য, এগুলো হৃদয়ে যে নির্মম বীভৎস ক্ষত সৃষ্টি করে, সেটা কখনো সারানো যায় না। এবং সকলের আপনাদের জীবনে এটা বাস্তব অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, যে কথা বলার কত প্রভাব। আপনি একই কথা যদি বিপরীত ভাবে বলেন, তাহলে সেটা জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে এবং আমাদের সংগঠনে কত খারাপ প্রভাব পড়ে। সেই জন্য রূপ গোস্বামী এই জন্য প্রথমে বলছেন যে, ভক্তিতে প্রবেশের আগেই এই স্বাভাবিক যে এটিকেট গুলো, আচরণ গুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। না হলে ভক্তি আমি করছি, আমি জমা করছি স্বীকৃতি, আমি ভক্তি জমা করছি, কিন্তু এই যে একজন বৈষ্ণবকে জাস্ট আমার এই কথা বলার বেগ সংযত না থাকার কারণে একজন বৈষ্ণবের কষ্ট দিয়ে দিলাম, আর আমি যা এতদিন পর্যন্ত করলাম ভক্তি, সেটা মাইনাস হয়ে গেল। বৈষ্ণব অপরাধ করলে ভক্তি, বৈষ্ণব অপরাধ হাতি মাথার সঙ্গে তুলনা করা হয়েছে, ভক্তি নষ্ট হয়ে গেল। এই জন্য রূপ গোস্বামী বলছেন যে, আমরা যাই ভক্তি করি এটা যথেষ্ট। 16 মালা জপ করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, কণ্ঠে তুলসী মালা ধারণ করছি, দ্বাদশ সঙ্গে তিলক করছি, ভগবানকে প্রণাম করছি, আরতি করছি, কত কিছু জমা করছি আমরা সুকৃতি। কিন্তু দেখা যায় 10 বছর 15 বছর হয়ে গেছে, ভক্তি, ভগবানকে অনুভব, কিচ্ছু হৃদয় অনুভব করি না। এর কারণ হচ্ছে, করতেছি তো অনেক কিছু, কিন্তু পাত্রটা ফুটো। রূপ গোস্বামী বলছেন, প্রথমে আগে ফুটো পাত্রকে করতে হবে। আর এই জন্য তিনি এই এই বেগ গুলো সংযত করার বলতে, কারণ এই বেগ গুলো যদি সংযত না করা হয়, নিষিদ্ধ কর্মে আমরা লিপ্ত হয়ে যাই, অপরাধে যুক্ত হয়ে যাই। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এইগুলা থেকে মুক্ত হওয়ার জন্য, যেমন আপনার একটা ব্যাংক আছে, ব্যাংকে আপনি প্রতিদিন 10 টাকা করে করে রাখতেছেন, সারা বছরে অনেক টাকা জমবে। কিন্তু ব্যাংক একটা আছে, আপনার কাছে প্রতিদিন 500 টাকা করে রাখতেছেন ব্যাংকে, কিন্তু ব্যাংকের নিচটা খালি, মানে মাইনাস হচ্ছে। তো 500 500 কেন, 1000 বা 1 লাখ রাখলেও এই ব্যাংকে তো টাকা থাকবে না, আপনি বছর শেষে কিছু পাবেন না। তো এই জন্য গুরুত্বপূর্ণ এগুলা। এই জন্য আমি বলি যে, উপদেশামৃত গ্রন্থ এটা জাস্ট খালি মুখস্থ করার গ্রন্থ না, এটা জীবনে প্রয়োগ করার, এটা উপদেশ। উপদেশ খালি মাথায় রাখার বিষয় না, উপদেশ হৃদয়ে ধারণ করার বিষয়, জীবনে প্রয়োগ করার বিষয়। তো বিদুরজি এই অনুদ্বেগকর বাক্যের ভয়াবহতার সম্বন্ধে বলছেন, রোহতে সায়কই বিদ্ধম বনম পরশুনা হতম। কুঠারের দ্বারা কর্তিত বন সময়ের সাথে সাথে সেরে ওঠে, পুনরায় গজিয়ে উঠতে পারে, কিন্তু কটু বাক্যের দ্বারা সৃষ্ট নির্মম বীভৎস ক্ষত, বাক ক্ষত, কথা বলার দ্বারা যে সৃষ্ট ক্ষত, সেটা কখনোই সারে না, হৃদয়টা থেকে যায়। আপনারা দেখেন, ওই যে আপনি কলেজে পড়তেন, ওই সময় কেউ একজন আপনাকে খুব অপমান করছে, এখন আপনার মনে আছে? হ্যাঁ, এই যে সবাই হাসতেছেন, এর মানে মনে পড়ছে এখন। এটা 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 মনে থাকে, এটা কঠিন সত্য মনে থাকে। এই জন্য দেখেন, আরেকজনের কষ্টের কথা, আরেকজন কথার দ্বারা কষ্ট দিছে আপনাকে, সেটা এখন আপনার মনে আছে। আপনি সাবধান হন যেন আপনি কাউকে কথার দ্বারা কষ্ট না দেন, তাহলে সেও সেই
নেগেটিভ ইমপ্রেশনটা তার মনের মধ্যে থেকে যাবে আপনার সম্বন্ধে। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনুদ্বেগ করো বাক্য, এরপরে সত্য, সত্য বাক্য। অনুদ্বেগ করার পরের পয়েন্ট হচ্ছে সত্য। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে শাস্ত্র থেকে কিছু প্রমাণ দেখবো। সত্য বাক্য সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধে বিংশতি অধ্যায়ে ভূমিদেবী বলছেন যে আমি এই পৃথিবী বা ভূমিদেবী মানে তো পৃথিবী দেবী, তিনি বলছেন আমি সকল জীবকে আমার কোলে ধারণ করে রাখি, আমি সকলকে আমার কোলে লালন পালন করি, সবার ভার আমি বহন করি, কিন্তু এক শ্রেণীর মানুষের ভার বা বোঝা আমি বহন করতে পারি না, আমার কাছে অসহ্য লাগে। তো আমরা যদি ভূমি মাতাকে জিজ্ঞেস করি কারা তারা মা, তো বলছেন না হিয়া সত্যাৎ পরো ধর্ম ইতি হোবাচ ভূয়ম সর্বম সোড়ুম অলম মন্যে ঋতে অলিকা পরম নরম। 8:20-4 শ্রীমদ্ ভাগবতমে পৃথিবী বা ভূমি মাতা বলছেন অসত্য থেকে আর বেশি কিছু পাপ নেই, অসত্য। তাই পৃথিবী মাতা বললেন যে আমি সব ভার বহন করতে পারি, সর্বম সোড়ুম অলম, আমি সবকিছুর ভার আমি সহ্য করতে পারি। কত বড় বড় অট্টালিকা আমরা তৈরি করতেছি ভূমি মাতার উপরে, সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যাবাদীদের ভার বহন করতে পারি না, মিথ্যাবাদীদের ভার বহন করতে পারি না। ঋতে অলিক পরম নরম, মিথ্যাবাদীদের ভার তিনি গ্রহণ করতে, এর মানে মিথ্যা বলা মানে হচ্ছে পৃথিবী দেবীর কাছে আমরা ভার স্বরূপ। এখন এই ক্ষেত্রে অনেক সময় কেউ আপনারা তর্কের খাতিরে বলতে পারেন যে প্রভু আমরা তো দেখি বা আমরা শাস্ত্রে দেখি অনেক ভক্তরা, উন্নত শ্রেষ্ঠ ভক্তরা, শুদ্ধ ভক্তরাও মাঝে মাঝে মিথ্যা বলছেন। কারা মিথ্যা বলছেন, যেরকম আমরা জানি যে সনাতন গোস্বামী একবার মিথ্যা কথা বলছেন হোসেন শাহকে, বলছেন যে আমি অসুস্থ, অসুস্থতার অজুহাতে উনি ঘরে 10-15 জন ব্রাহ্মণদের ভট্টাচার্যদের সঙ্গে তিনি ভাগবত কথা আলোচনা করছেন, ভাগবত রস আস্বাদন করছেন, কিন্তু রাজাকে বলছেন যে আমি অসুস্থ। পরে হোসেন শাহ চিকিৎসক পাঠাইছে যে গিয়ে দেখে আসুন কি অবস্থা আমাদের মন্ত্রী। তো চিকিৎসক এসে দেখতেছেন আরে কই অসুস্থ, উনি তো দেখি গ্রন্থ আলোচনা করতেছে, পড়তেছে সকলের সাথে। তো রাজাকে যে গিয়ে যখন বলছে, রাজা বলছেন হ্যাঁ তুমি তো, রাজা হোসেন শাহ পরেই আসছে যে বলছে তুমি মিথ্যা বললে, অসুস্থ না। পরে তো ওনাকে বন্দি করলে সনাতন গোস্বামী, যখন বলছে যে আমি আপনার সেবা করতে পারবো না। তারপর আমরা দেখি মহাভারতে যুধিষ্ঠির মহারাজ একবার মিথ্যা বলছেন, মানে ওনাকে মিথ্যা বলার জন্য জোর করা হয়েছে। তো এখন এই ক্ষেত্রে ওনারা কেন মিথ্যা বলছেন? তখন পর্যন্ত আমরা দেখলাম বা ভাগবতে বলা হচ্ছে যে সত্যবাদী সত্যবাদীরাই হচ্ছে শ্রেষ্ঠ, বা মিথ্যাবাদীদের ভার বহন করতে পারেন না, আমাদের সত্য বলা উচিত। এখন ওনারা কেন মিথ্যা বলছেন? তো এর সমাধান হচ্ছে পদ্মপুরাণে, পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে জীব গোস্বামী বলছেন যে যখন ভগবানের কোনো উন্নত ভক্তরা বা উত্তম ভাগবতেরা, মনে রাখবেন আমরা না, উত্তম অধিকারী ভক্তরা যখন কোনো মিথ্যা কিছু বলে, বুঝতে হবে সেটা তারা করতেছেন ভগবানের সেবার জন্য। সনাতন গোস্বামী কেন মিথ্যা বলছেন? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যে আমি ঘুরতে গেছি এক জায়গায় আত্মীয় বাড়িতে এই জন্য মিথ্যা বলছি, সেরকম তো না। উনি ভাগবত রস আস্বাদন করছেন, যেটা ভক্তির একটা অঙ্গ, এবং ওনার মন চায় না আর এই সমস্ত জড় বিষয় কার্যে যুক্ত হতে। ঠিক আছে, সেই জন্য এই যে মিথ্যাটা কথা বলছেন এটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য করেননি, বলেননি তিনি। তো সেক্ষেত্রে ইনি ইনি এটা দোষযুক্ত নয়। যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে সেম, ইনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশেই মিথ্যা বলছেন। তো ভগবানের আদেশ যখন, ভগবান যখন আদেশ করেন যে মিথ্যা বলো, সেটাই ধর্ম, সেটাই ধর্ম। এবং এটাই জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন, মত নিমিত্তম কৃতম পাপম অপিক্ষেমায় কল্পতে মাম অনাদৃত ধর্মপি পাপম স্যাৎ মৎ প্রভাবত। মত নিমিত্তম কৃতম পাপম, আমার জন্য, আমার আদেশে, আমার সন্তুষ্টির জন্য আমার আদেশে যদি কেউ পাপও করে, সেই পাপ পাপ রূপে পরিগণিত হয় না, সেটা পুণ্যে পরিণত হয়, পুণ্যে পর্যবসিত হয়। অন্যদিকে মাম অনাদৃত ধর্ম আপি, কেউ যদি আমাকে অনাদৃত করে, অবজ্ঞা করে, উপেক্ষা করে, আমাকে মানে ভগবানকে উপেক্ষা করে, ধর্ম আপি,
তথাকথিত ধর্ম আচরণ করে, তার সেই সমস্ত প্রকার ধর্ম পাপম স্যাৎ মত প্রভাবত, আমার প্রভাবে, আমাকে অবজ্ঞা করার কারণে সেই তথাকথিত ধর্ম পাপে পরিণত হয়। তো যেহেতু কৃষ্ণের আদেশে যুধিষ্ঠির মহারাজ মিথ্যা বলছেন, কৃষ্ণের আদেশে অর্জুন হিংসা করছেন, এটা দোষযুক্ত নয়। আমরা বলতে পারি না অর্জুন পাপী, অত অত যোদ্ধাদের মারছে, বলা যাবে না, কেন? ভগবানের আদেশে করছে। ভগবানের আদেশ হচ্ছে ভগবানের সাক্ষাৎ আদেশ। শাস্ত্রের আদেশের থেকে ভগবানের সাক্ষাৎ আদেশটা আরো বেশি বলবৎ। শাস্ত্রে ভগবান নিয়ম দিছে, সত্য বলা উচিত, মিথ্যা বলা উচিত নয়, কিন্তু সেই ভগবানের যখন সাক্ষাৎ কাউকে বলে যে তুমি এটা করো, যেটা শাস্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, সেটাই করা উচিত। সেটা যদি না করা হয় তাহলে সেটা দোষযুক্ত। এটা হচ্ছে শাস্ত্র বৈষ্ণব সিদ্ধান্ত। ঠিক আছে। যেমন একটা উদাহরণ আপনাদের দেওয়া যেতে পারে এই প্রসঙ্গে। আহ গৌড় দেশ থেকে, মানে বাঙ্গাল থেকে, বাংলা বাংলা মানে হয়তো আগে মানে চৈতন্য মহাপ্রভুর সময় তো সব একই ছিল। বঙ্গদেশ থেকে ভক্তরা প্রতি বছর যেতেন জগন্নাথ পুরীতে রথযাত্রার সময়। রথযাত্রা অংশগ্রহণের জন্য বর্ষার 4 মাস তারা, সরি, রথযাত্রার যে 4 মাস তারা এখানে থাকতেন। তো যখন অদ্বৈত আচার্য ঠাকুর এবং শিবানন্দ সেন, এনাদের অধীনে প্রায় 200 ভক্ত ওনারা রওনা হয়েছেন। ওনাদের দল, এই ট্যুর টুরিস্ট দল, ওনারা যখন হেঁটে হেঁটে যেতেন, তো যখন পুরীতে পৌঁছেছেন, পৌঁছে তারা আহ কেউ আর জগন্নাথকে দর্শন করার জন্য আসেনি। স্নান, তারপরে ক্ষৌর কর্ম, এগুলা কিচ্ছু করেনি। তারা সরাসরি চলে গেছে চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য। মহাপ্রভুকে যখন দেখার জন্য গেছে, তখন মহাপ্রভু ভক্তদেরকে একজনকে পাঠাইছে, বলছে প্রসাদ নিয়ে আসো সবার জন্য, তাড়াতাড়ি করে প্রসাদ পেতে হবে, তারা অনেক দূর থেকে আসছে। তো ঝুড়ি করে করে অনেক প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে সেই বঙ্গদেশ থেকে আগত ভক্তদের দেওয়ার জন্য। আর এই সব ঘটনা রাজা প্রতাপরুদ্র প্রাসাদের উপর থেকে দেখতেছেন। তিনি তখন ওনার কাছেই ছিলেন, ওনার যে জগন্নাথ পুরী মন্দিরে যে যিনি প্রধান পুরোহিত পূজারী, নাম ভুলে গেছে। তো ওনাকে বলছেন যে এটা কেমন, তীর্থে আসলে স্নান ক্ষৌর কর্ম করতে হয়, এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ। কিন্তু তারা স্নানও করলো না। ক্ষৌর কর্ম মানে হচ্ছে চুল কাটতে হয়, শেভ করতে হয়, পবিত্র হতে হয়, নতুন কাপড় পরিধান করতে হয়, ভগবানকে প্রণাম করতে, এগুলো হচ্ছে বিধি, শাস্ত্রের নির্দেশ। এরা এরা বাংলাদেশ থেকে, বঙ্গদেশ থেকে যারা আসছে, তারা এগুলো কিছুই করছে না। তারা সরাসরি চলে গেছে চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য এবং সেখানে প্রসাদে বসে গেছে সবাই। এরা তো শাস্ত্রের নিয়ম ভঙ্গ করছে তারা। তখন সাথে যিনি ছিলেন উনি বললেন যে এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ, যে স্নান করতে হবে, উপবাস করতে হবে, ঘোর কর্ম করতে হবে, এটা শাস্ত্রের নির্দেশ। কিন্তু সেই শাস্ত্রের যিনি নির্দেশ প্রদান করছে পরমেশ্বর ভগবান, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে সাক্ষাৎ আদেশ করছেন যে সবাইকে প্রসাদ দাও, সবাই তোমরা প্রসাদ পাও। তো এই জন্য সাক্ষাৎ আদেশ হচ্ছে বলবান সিদ্ধান্ত চৈতন্য চরিতামৃত। তো এটা হচ্ছে সত্যম সম্বন্ধে। সত্য সম্বন্ধে আমাদের বাক্য সত্য হওয়া উচিত। সত্য বলতে দুইটা অর্থ আছে। সত্য বলতে এক তো আমরা অসত্য বলবো না, যেটা হয়নি ঘটেনি সেটা আমরা মিথ্যা কিছু সাজিয়ে বলবো না সবসময়। হ্যাঁ। আর দুই হচ্ছে সত্য শব্দ, সত্য কথা বলা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে কথা বলা। কারণ এই জগতে একমাত্র সত্য বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ব্যতিরেকে সব তো মায়া, মায়া মানে হচ্ছে মিথ্যা। সত্য বলতে কি জিনিস আছে এই জগতে সত্য? এই জগতে কিছু সত্য নাই। কৃষ্ণ ছাড়া কোনো বিষয় সত্য না। আপনার সামনে যে গৃহ আছে, যে মোবাইল আছে, যে যা যা কিছু আছে, সব হচ্ছে মিথ্যা বস্তু। মিথ্যা বলতে অনিত্য। সত্য বলতে ভগবানই হচ্ছে, কৃষ্ণ হচ্ছে নিত্য বস্তু, নিত্য বস্তু, নিত্য। ভগবানের নাম নিত্য, ভগবানের ধাম নিত্য, ভগবানের লীলা মহিমা এগুলো নিত্য, ভগবানের বিগ্রহ, ভগবান নিত্য। বাদ বাকি সব হচ্ছে অনিত্য। এজন্য যখন বলি আমরা এই গীতাতে ভগবান যখন বলছেন সত্য হওয়া উচিত, আমাদের বাক্য সত্য বলা উচিত। সত্য মানে হচ্ছে ভগবান সম্বন্ধীয়, কৃষ্ণ কথা বলা উচিত, ভগবত সম্বন্ধীয় কথা বলা উচিত, অন্য বিষয় না। এবং এটার প্রমাণ দশম স্কন্ধে ভাগবতমে যখন গর্ভস্তুতি হয়, মাতা যশ- দেবকী মাতা যখন ভগবানকে গর্ভে ধারণ করে আছেন, তখন সমস্ত দেবতারা স্তুতি করতে গেছেন। স্তুতি করতে গিয়ে তারা ভগবানের স্তুতি করতে গিয়ে দেবতারা বলছেন
सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये सत्यस्य सत्यं हृतसत्यनेत्रं সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্নাঃ। এই শ্লোকে পুরো পুরো শ্লোক খালি সত্য 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 সত্য। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন সত্য বস্তু, আপনি সকল সত্যেরও আশ্রয়। এরকম ভাবে তারা ভগবানকে সত্য বলে বর্ণনা করছেন। তো জন্য সত্য কথা বলা মানে একটা হচ্ছে সাধারণ অর্থ, যে সৎ মানে যেটা সত্য সেটা বলা, কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে সত্য কথা বলা মানে ভগবত সম্বন্ধীয় কথা বলা, কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ ভাবনায় যুক্ত কথা বলা, প্রজল্পনা করা। তো এটা প্রজল্পের বিষয় পরে আসবে, সেটা আমরা আলোচনা করবো আলাদাভাবে। আর যে সমস্ত মানুষ ভগবান সম্বন্ধীয় বা সত্য কথা বলে না, ভাগবতমে তাদের বলছে তারা হচ্ছে তাদের কথা হচ্ছে ব্যাঙের ডাকের মতো। বিলে বাতুর ক্রমবিক্রমান্যে নশৃণ্যত কর্ণপুটে নরস্য। যারা ভগবানের কথা শুনে না তাদের কান হচ্ছে সাপের গর্তের মতো। আর যারা জিহ্বা দিয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করে না তাদের জিহ্বা হচ্ছে ব্যাঙের জীবন। জিহ্বা সতী দারদুরিকি বসুত নচোপগায় তিরুগায় গাথা। যদি ভগবানের গুণমহিমা কীর্তন না হয়, খালি নিন্দা দোষ কীর্তন হয়, তাহলে এই জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বা, ব্যাঙের ডাকের মতো। কথা বলা হবে ব্যাঙের ডাকের মতো, কঠিন শুনতে লাগলেও এটাই সত্য। তো এ সম্বন্ধে ভাগবতম এভাবে আমাদের বলা হয়েছে। জিহুবা দিয়ে ভগবানের গুণমহিমা কীর্তন করা উচিত, এবং যে জিহুবা ভগবানের গুণমহিমা কীর্তন করে, সত্য কথা বলে, সত্য মানে ভগবান সম্বন্ধীয় কথা বলে, সেই জিহুবা হচ্ছে শ্রেষ্ঠ। সেই জিহুবার মহিমা প্রশংসা করা হয়েছে শাস্ত্রে। আচ্ছা, তো আমরা অনির্দয় করা বললাম, সত্য সম্বন্ধে বললাম, এখন হচ্ছে প্রিয়। প্রিয় মানে কি? প্রিয় বাক্য সম্বন্ধে বলা হচ্ছে, চাণক্য পণ্ডিত বলছেন, প্রিয় মানে হচ্ছে শ্রুতি মধুর। প্রিয়বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তবঃ তস্মাৎ তদেব বক্তব্যম বচনে কা দরিদ্রতা। প্রিয় বা শ্রুতিমধুর বাক্যে সকল জীব, সকল প্রাণী সন্তুষ্ট হয়। অতএব আমাদের এমন কথা বলা উচিত যা সকলের প্রিয় বা শুনতে ভালো লাগে, শ্রুতিমধুর। প্রিয় বাক্য বলতে দারিদ্রতা বা কৃপণতা কিসের? কথা বলতে তো টাকা খরচ হয় না। তা আমার কথার দ্বারা যদি একজন একটু আনন্দ পায়, একজন একটু আশা খুঁজে পায় জীবনে। মানুষ কিন্তু অনেক হতাশার মধ্যে থাকে। মানুষের কথা বলছেন, আমি ভক্তদের কথা বলছি। মানুষ তো আছে, ভক্তরাও অনেক সময় অনেক হতাশার মধ্যে থাকে। তো সেই হতাশাগ্রস্ত ভক্তদের যদি আপনি একটু কথার দ্বারা তাদের যদি একটু আশা তাদের মনে যদি জাগাতে পারেন, তাহলে একটু সুন্দর কথার দ্বারা তাদের মনটাকে যদি একটু হালকা করতে পারেন, তাহলে এই বাক্য মানে এইরকম কথা বলতে দারিদ্রতা কিসের? যদি বলছে বচনে কা দারিদ্রতা, কেন আমরা এরকম কথা বলবো না? অবশ্যই এরকম কথা বলা উচিত, শ্রুতি মধুর বাক্য হওয়া উচিত। এমনকি কঠিন সত্য যারা জ্ঞানী মানুষ তারা খুব শ্রুতি মধুর ভাবে বলতে পারে, কঠিন কথাও। চাণক্য পণ্ডিত আরো বলছেন, সংসার বিষ বৃক্ষস্য দ্বে ফলমৃতোপমে সুভাষিতম চ সুস্বাদু সঙ্গতি সজ্জনে জনে। এই জগৎ বৃক্ষ বা সংসার বৃক্ষে থেকে, এই সংসার বৃক্ষ হচ্ছে বিষ বৃক্ষ। সংসার বিষ বৃক্ষস্য, এই সংসারটা হচ্ছে বিষ বৃক্ষ। এই বৃক্ষ থেকে, যদিও বৃক্ষটা বিষ বৃক্ষ, কিন্তু দুইটা অমৃতময় ফল এই বৃক্ষের মধ্যে পাওয়া যায়। আম গাছে তো আমই থাকবে, আর টক আম যদি, টক টক আমের আমের বীজ যদি লাগান, তাহলে তো যে গাছ হবে এই গাছের মধ্যে আমগুলো টকই হবে, মিষ্টি তো হবে না, না হয়নি? তো কিন্তু চাণক্য পণ্ডিত বলছেন, যদিও সংসার বৃক্ষটা হচ্ছে বিষ বৃক্ষ, কিন্তু এই বৃক্ষের মধ্যে দুইটা ফল আছে অমৃতের মতো, মানে মিষ্ট। কি সেটা? সুভাষিতম চ সুস্বাদু সঙ্গতি সজ্জনে জনে। এক হচ্ছে সুমধুর বাক্য, সুভাষিত,
ভাষিত মানে হচ্ছে কথা, সুভাষিত মানে শ্রুতি মধুর, সুন্দর কথা, মধুর কথা, যে কথা শুনলে আনন্দ হয় মনের মধ্যে, মনের মধ্যে আশার উৎপন্ন হয়, সেই রকম কথা, যেটা হচ্ছে আসলে কৃষ্ণ কথা। অপরটি হচ্ছে সাধু পুরুষদের সঙ্গ বা ভক্তদের সঙ্গ। এই জড়জগৎ যদিও বিষ, দুঃখময়, কিন্তু এই বিষময় বৃক্ষের মধ্যে, এটা কাব্যিক বা সাহিত্যিক ভাবে তিনি বলছেন যে বিষবৃক্ষ, কিন্তু বিষবৃক্ষের মধ্যে অমৃতময় দুইটা ফল, এক হচ্ছে সুমধুর বাক্য, আর এক হচ্ছে সজ্জনে সঙ্গতি সজ্জনে জনে, সাধু বা ভক্তদের সঙ্গ করা। এই জন্য এই দুটার আমাদের অবশ্যই হওয়া উচিত। এরপরে হচ্ছে হিত বাক্য, চতুর্থ পয়েন্ট। আমাদের বাক্য অবশ্যই হিত হওয়া উচিত, অর্থাৎ অন্যের উপকারে হওয়া উচিত। প্রিয়ম উক্তম হিতম নৈতৎ ইতি মত্বা ন তদ্বদেত, শ্রেয় তত্র হিতম বাচ্যম যদ্যপ্যত্যন্তম প্রিয়ম। কোন কথা শ্রুতি মধুর হলেও তা যদি শ্রোতার পক্ষে অহিতকর, আমি যাকে বলছি তার পক্ষে যদি এটা অহিতকর হয়, তবে তা বলা উচিত নয়, বরং সর্বদা সেই কথাই বলা বলা শ্রেয় বা বলা উচিত যা হিতকর, মানে যা শ্রোতার পক্ষে মঙ্গলজনক। তা তা শ্রোতার কর্ণে অত্যন্ত অপ্রীতিকর বা শ্রুতিকটুও লাগতে পারে, কিন্তু তারপরেও বলা উচিত। এটা হচ্ছে বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোক দেওয়া আছে, বিষ্ণু পুরাণে। মনুস্মৃতিতে বিপরীত কথা বলছে। বিষ্ণু পুরাণে বলছে শুনতে যদি খারাপও লাগে, কিন্তু এই কথাটা শুনতে খারাপ লাগলেও তার উপকারে আসবে, তাহলে সেই বাক্য বলা উচিত। কিন্তু মনুস্মৃতিতে বিপরীত ক্রমে বলছে সত্যম ব্রূয়াত প্রিয়ম ব্রূয়াত না ব্রূয়াত সত্যম অপ্রিয়ম, প্রিয়ম চা না অনৃতম ব্রূয়াত এষা ধর্ম সনাতনঃ। মনু বলছেন মানুষের সত্য এবং প্রিয় কথা বলা উচিত, তবে এর মধ্যে যেন সত্য অপ্রিয় না হয়, এবং প্রিয় হলেও যেন অসত্য না হয়। এটাই হচ্ছে সনাতন ধর্ম। অর্থাৎ মনু বলছেন যে সত্যতা বলা উচিত, কিন্তু সত্যটা যদি অপ্রিয় হয়, মানে শুনতে ভালো না শোনা যায়, শ্রুতি মধুর না হয়, তাহলে সেই সত্য বলা ঠিক না। এখন এই দুইয়ের বাক্যের সমন্বয় কিভাবে করা যায়? আমরা তাহলে কোনটা বলবো? সত্য বলবো, বা হিতকর, সরি, হিতকর কথা বাক্য বলবো, না প্রিয় বাক্য বলবো? তো বলছে যদি প্রিয় বাক্য, মানে শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর বাক্য, সুমধুর বাক্য এবং হিতকর বাক্যের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তাইলে আমাদেরকে হিতকর বাক্যকে উচ্চ স্থানে রাখা উচিত বা অগ্রাধিকার দেওয়া উচিত, শ্রুতি মধুর বাক্যকে নিচে রাখা উচিত। এটা হচ্ছে সিদ্ধান্ত। কারণ অনেক সময় হয়ে যায় যে এটা যে আমি তাকে বলবো, এটা শুনতে সে খারাপ লাগবে, কিন্তু শোনাটা তার দরকার। তো এই ক্ষেত্রে হিত বাক্যকে স্থান দিতে হবে উপরে, এটা যদি একটু শ্রুতিমধুর নাও হয়, অসুবিধা নেই, এটাকে নিচে রাখতে হবে, ঠিক আছে? কেন? শিল প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদ এক্ষেত্রে বলছেন যে মনুস্মৃতিতে যে আদেশটা দেওয়া আছে এটা হচ্ছে সাধারণ নিয়ম, এটা জাগতিক ক্ষেত্রে প্রযোজ্য। জাগতিক ক্ষেত্রে মানে একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় নাই, সম্পর্ক নাই, তখন তাকে আপনি অপ্রিয় সত্য কথা বলার দরকার নাই, তাকে আপনি শ্রুতিমধুর কথাই বলেন। কিন্তু যে আপনার নিজের মানুষ, নিজের মানে নিকটজন, তাকে আপনি অপ্রিয় হলেও সত্য কথা বলবেন। এটা হচ্ছে শিষ্টাচার। কারণ অপরিচিত মানুষকে আমি কেন শুধু শুধু কথার দ্বারা কষ্ট দিব? আর প্রভুপাদ বলছেন যে এই যে অপ্রিয় সত্য কথা বলা উচিত, এটা হচ্ছে ভক্তদের ক্ষেত্রে। ভক্তদের ক্ষেত্রে, সাথে সাথে প্রভুপাদ বলছেন ভক্তদের ক্ষেত্রে তার উপরে এটা হচ্ছে একজন গুরুর অধিকার। গুরুর অধিকার আছে তার অধীনস্থ যে ব্যক্তি বা শিষ্য বা সন্তান, তাকে শুধরানোর জন্য, তাকে সংশোধন করার জন্য অপ্রিয় সত্য কথা বলা। কার অধিকার এটা? গুরুর অধিকার। বা আমার মানে যিনি সিনিয়র আছে তার এই অধিকার আছে জুনিয়রদেরকে বলা। আমরা জুনিয়র হয়ে সিনিয়রদের এরকম কথা বলা উচিত নয়। জ্যেষ্ঠ ভক্তদের অপ্রিয় সত্য বলা থেকে দূরে থাকাই ভালো, তাইলে আবার অপরাধের সম্ভাবনা থেকে যায় কিছু কিছু পরিস্থিতি ব্যতিরেকে। তো এটা হচ্ছে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে এরকম আমাদের বাক্য বা কথা বলাকে এভাবে আমরা রেগুলেট করতে পারি। বিদুর নীতিতে বিদুর মহাশয় বলছেন যে হে মহারাজ ধৃতরাষ্ট্র,
প্রিয় বক্তা অসৎ লোকের এ জগতে অভাব নেই, কিন্তু অপ্রিয় হিতবচনের বক্তা এবং শ্রোতা দুই এই জগতে দুর্লভ। মানে ভালো ভালো কথা শুনতে ভাল লাগে, এটা সবাই বলতে পারে, সবাই শুনতেও পারে। এরকম বক্তা এবং শ্রোতার কোনো অভাব হয় না। কিন্তু যারা অপ্রিয় সত্য কথা বলে, অপ্রিয় হিত কথা বলে, হিত বা মঙ্গলজনক কথা বলে কিন্তু অপ্রিয়, শুনতে ভালো লাগে না, এরকম বক্তাও দুর্লভ, এরকম শ্রোতাও দুর্লভ। কারণ এটা সবাই বলে না, কারণ বললে আমার দাম থাকবে না, আমাকে আমাকে সে আর সম্মান করবে না। আর কেউ এটা শুনতেও চায় না, কারণ অপ্রিয় কথা হজম করাটা মুশকিল। যেমন আমি পাঠ দিলাম, পাঠের শেষে সবাই বলছে প্রভু খুব সুন্দর ক্লাস হয়েছে, সেই হয়েছে, সেই মানে ফাটাফাটি, একটুও ঘুমাইছি না, পুরা আপনার দিকে মনোযোগ আসছিল, খুব ভালো, খুব ভালো লাগে শুনতে। কিন্তু যদি ক্লাস পাঠ দিলাম, প্রোগ্রাম শেষ হইলো, একজন এসে বলছেন প্রভু আপনি যে পাঠ দিছেন, যে কথাগুলো বলছেন, যে সিদ্ধান্ত গুলো দিচ্ছেন, এগুলো কিন্তু শাস্ত্রের সঙ্গে একটাও মিল নেই, এগুলো আপনি ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। তা আপনার ভুল ধরাই দিছে এসে একজনে সবার সামনে, এটা হজম করা যাবে? হজম হবে সহজে না। তো বিদুর বিদুর মহাশয় বলছেন যে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি তো আমাকে পছন্দ করেন না, কারণ আমি অপ্রিয় সত্য কথা বলি। এটা হচ্ছে বিদুরের বৈশিষ্ট্য। তিনি ওই তোষামত করে কোনো কথা বলেন না। অন্য সমস্ত মন্ত্রীরা তোষামত করে রাজাকে, কিন্তু বিদুর কোনো সময় ধৃতরাষ্ট্রকে তোষামত করে কিছু বলে না, যা সত্য তাই বলে। এটা শুনতে যদি খারাপও লাগে তাও বলে। ধৃতরাষ্ট্রকে বিদুর বলছে আপনার এই পুত্র এ হচ্ছে লক্ষ্যহীন, শ্রীহীন, তাকে এখনই আপনি পরিত্যাগ করুন। আপনার এই দুর্যোধনকে যদি আপনি পরিত্যাগ না করেন, তাহলে আপনার এই পুরো বংশ ধ্বংস হয়ে যাবে এই অলক্ষীর কারণে। এটা অসৎ, এটা প্রিয় বাক্য, মানে সরি এটা অপ্রিয়, এটা শুনতে ভালো লাগে না, কিন্তু এটা সত্য, এটা হিতকর। যদি ধৃতরাষ্ট্র মহারাজ এটা করতো, তাহলে এই কুরু বংশের এত ধ্বংস হতো না, এত রক্তক্ষয়ী যুদ্ধ হতো না। এটা হচ্ছে বিদুরের কথা, বুঝা গেছে? তো এইটা এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, অপ্রিয় হিতবচনের জন্য যোগ্যতাও লাগে, অধিকার লাগবে। আপনার যদি কারো উপরে অধিকার না থাকে, তাহলে সেখানে বলতে যাওয়া উচিত না। বললে পরে আরো সবাই তো আপনার কথা গ্রহণ করবে না, সবাই তো আপনার কথা গ্রহণ করার জন্য বসে নাই। তো যে গ্রহণ করবে না বলে জানেন, তার কাছে আপনি বলার দরকার নেই। এই জন্য প্রভুপাদ বলছেন যে এটা হচ্ছে গুরুর অধিকার, গুরু তার শিষ্যকে বলতে পারেন, শাসন করতে পারেন, দমকাইতে পারেন। এটা হচ্ছে বিষয়। এবং আমাদের বাচবেগকে সংযত করতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের বাচবেগ সংযত করা মানে আমাদের এই চারটা বৈশিষ্ট্য আমাদের কথার মধ্যে থাকা উচিত। বিদুর মহাশয় কথা বলার ক্ষেত্রে বলছেন, চারটা স্তরের কথা বলছেন, চারটা স্তর। বিদুর মহাশয় কথা বলা মানে বাক শক্তিটা আসলে কত গুরুত্বপূর্ণ বুঝতে পারি আমরা। বিদুর মহাশয় বলছেন মহাভারতে উদ্বেগ পর্বে 36 অধ্যায়ে, অব্যাহৃতম ব্যাহৃতম শ্রেয় আহু, সত্যম বদেত ব্যাহৃতম তৎ দ্বিতীয়ম, প্রিয়ম বদেত ব্যাহৃতম তৎ তৃতীয়ম, ধর্মম বদেত ব্যাহৃতম তৎ চতুর্থম। সংযত বাক্য সম্বন্ধে আমরা যখন বলি আমার বাচবেগ আমি সংযত করছি, বাচবেগ সংযত করা মানে কি, চারটা স্তর দিয়েছেন তিনি। প্রথম স্তরে বলছেন অব্যাহৃতম ব্যাহৃতম শ্রেয় আহু, নিরর্থক আজে বাজে কথা বলার থেকে নীরবতা শ্রেয়, মৌন শ্রেয়, চুপ থাকে, আজে বাজে কথা বলিয়েন না। এটা বাধ্যতামূলক না যে দুই চার জনের কথা বলতেছে বলে আমারও ওই তাদের সাথে কথা যুক্ত হতে হবে, না। আমরা যখন আজে বাজে কথা বলি, অপ্রয়োজনে কথা বলি, আমাদের বাক শক্তি কমে যায়। মানে কথা বলার শক্তি আছে, কিন্তু দেখবেন কিছু কিছু মানুষের কথা শুনলে খুব আকর্ষণ লাগে, কিছু কিছু মানুষের কথাতে অত আকর্ষণ নাই। এই যে কথা বলার যে আকর্ষণ, কথা বলার দ্বারা যে একজন মানুষ আরেকজন মানুষকে যে প্রভাবিত করতে পারে, এটা হচ্ছে বাক শক্তি বা কথা বলার শক্তি। এই কথা বলার শক্তিটা নষ্ট হয়ে যায় যদি আমরা নিরর্থক কাজে বাজে কথা বলি। এজন্য যখন প্রয়োজন নাই, চুপ থাকা উচিত। যে ব্যক্তি প্রয়োজনে টাকা খরচ করে, সে দারিদ্রতায় ভোগে, কষ্ট পায়। যে ব্যক্তি অপ্রয়োজনে কথা বলে, সেও দারিদ্রতায় ভোগে, মানে তখন তার কথার কেউ দাম দেয় না। দরিদ্র ব্যক্তি যেরকম সমাজে অত বেশি কেউ মূল্যায়ন করে না, যে সব তার মধ্যে কথা বলে, বুঝে না বুঝেও কথা বলে।
তারও সমাজে কেউ দাম দেয় না। বিজ্ঞ বিজ্ঞ মানুষেরা, জ্ঞানী মানুষেরা তার কথার কোনো দাম দেয় না। এই জন্য প্রথম স্তর হচ্ছে নিরর্থক কথা বলার চেয়ে নীরবতা শ্রেয়। তৃতীয় স্তরে বলছেন সত্যম বদেত ব্যাহৃতম তদ্বিতীয়ম। যদি বলতেই হয় তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে সত্য কথা বলবেন। সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, সত্য বলবেন। প্রিয়ম বদেত ব্যাহৃতম তৃতীয়ম। এর উপরের স্তর হচ্ছে যে যদি আরো বলতে হয় তাহলে সেই সত্যটাকে চেষ্টা করেন মধুর স্বরে বলার জন্য, শ্রুতি মধুর করে বলার জন্য চেষ্টা করেন, যদি সম্ভব হয় তো। সত্য থাকতে হবে, মানে দ্বিতীয় স্তরে যে বিষয়টা অর্থাৎ সত্য কথা সেটা থাকতে হবে অবশ্যই। সে সত্যকে মধুর করে বলার চেষ্টা করা উচিত। যারা সত্য কথাকেও বা হিতকর কথাকেও মধুর ভাবে বলতে পারে তারা শ্রেষ্ঠ। এরকম অনেক মানুষের দক্ষতা আছে। ঠিক আছে। আর সর্বশ্রেষ্ঠ কি? ধর্মম ব্যাদেত ব্যাহৃতম তৎ চতুর্থম। সর্বোচ্চ হচ্ছে ধর্মসম্মত কথা বলা। সত্যও হবে, মানে ব্যক্তির হিতও হবে, মঙ্গলজনকও হবে, সত্যও হবে, শ্রুতিমধুরও হবে, সাথে সাথে যুক্ত হবে ধর্ম, মানে হচ্ছে ভক্তি সম্বন্ধীয়, আত্ম উপলব্ধি সম্বন্ধীয়, সে ধর্ম সম্বন্ধীয় কথা হচ্ছে। ধর্মিয়ম বদেত বিয়ারহিতম তচ্চতুর্থম। এ হচ্ছে সংযত বাক্যের গুণাবলী, স্তরগুলোর কথা তিনি বলছেন। আর শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে বলা হচ্ছে যেই ব্যক্তি আর কথা বলার শক্তিকে ভগবানের গুণ মহিমা কীর্তনে যুক্ত করে, ব্যবহার করে, কারো দোষ কীর্তনে ব্যবহার করে না, সেই বাক্য বা সেই কথা হচ্ছে শ্রেষ্ঠ কথা। সা বাক ইয়য়া তস্য গুণান গৃণীতে। যে বাক্যের দ্বারা ভগবানের মহিমা কীর্তন করা হয় তাই হলো সর্বশ্রেষ্ঠ বাক্য বা সর্বশ্রেষ্ঠ। দশম স্কন্ধে ৮০তম অধ্যায় ১০-৮০ ৩ নম্বর শ্লোক। খালি ভগবানের মহিমা না, বৈষ্ণবদের মহিমাও কীর্তন করা আমাদের এই বাক শক্তির অন্যতম উদ্দেশ্য। দক্ষ্ণো ফলম তাদৃশ দর্শনম হি তন্নো ফলম তাদৃশ গাত্র সঙ্গ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। অক্ষ্ণ ফলম, আমাদের চোখের চোখ, চক্ষু ইন্দ্রিয়ের সফলতা হচ্ছে বৈষ্ণবদের দর্শন করা। স্পর্শ ইন্দ্রিয়ের সফলতা হচ্ছে বৈষ্ণবদের চরণ স্পর্শ করা। জিহ্বার সফলতা তখনই হয় যখন আমরা বৈষ্ণবদের মহিমা কীর্তন। জিহ্বা, আর কেন? সুদুর্লভা ভাগবতা হি লোকে। কারণ এই পৃথিবীতে ভাগবতা, উত্তম ভাগবত, ভগবানের শুদ্ধ ভক্তদেরকে খুঁজে পাওয়া সত্যি দুর্লভ। সেই জন্য জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি, জিহ্বাকে বৈষ্ণবদের গুণ মহিমা কীর্তনে যুক্ত করতে হবে। এটাই হচ্ছে বাক ইন্দ্রিয় বা কথা বলার বেগকে, বাচ ও বেগকে সংযত করার প্রধান উপায়। ভগবানের গুণ মহিমা কীর্তন, ভক্তদের গুণ মহিমা কীর্তন, এবং যে বৈশিষ্ট্যগুলো আমরা আগে বলছি। যদি এগুলো হয় না আমার, আমি পারতেছি না, তাহলে মৌন, মৌন থাকেন অথবা শাস্ত্র অধ্যয়ন করেন। সাধ্যায় অভ্যাসনম চৈব বাংময় তপোচ্যতে। এই জন্য কৃষ্ণ গীতা দ্বিতীয় লাইনে এটা বলছে। এটা তো হচ্ছে পারমার্থিক দৃষ্টিভঙ্গির কথা বললাম। জাগতিক ভাবেও, জাগতিক ভাবেও যদি আমরা একটা ভালো সম্পর্ক রাখতে চাই, সুভাষিত রত্ন ভান্ডারে বলা হচ্ছে যদি আমরা কারোর সঙ্গে দীর্ঘদিন ভালো সম্পর্ক রাখতে চাই তাহলেও একজন ব্যক্তির বাক বা কথা বলাকে সংযত রাখা উচিত। কারণ সম্পর্কটা সৃষ্টিও হয় কথার মাধ্যমে, ধ্বংসও হয়। এটা হচ্ছে জাগতিক এক্সপেক্ট আমরা বলতেছি। ইচ্ছেদ চেদ বিপুলাম মৈত্রীম তিনি তত্র নকারয়েত বাগবাদম অর্থ সম্বন্ধম তৎপত্নী পরিভাষণম। নীতি, নীতি কথা এটা, আহ, ভক্তি শাস্ত্র না, নীতি কথা, মানে জীবনে চলার মতো। বলছে ইচ্ছেদ চেদ বিপুলাম মৈত্রীম, বিপুলাম মৈত্রীম, মৈত্রী সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক যদি দীর্ঘদিন কারোর সঙ্গে আপনি রাখতে চান, আমরা রাখতে চাই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখতে চাই, সারা জীবন রাখতে চাই, তাইলে বলছে ত্রিনি তত্র ন কারয়েত, এই তিনটা কাজ সেই সম্পর্কের মধ্যে যেন না হয়। আপনার প্রিয় মানুষের সঙ্গে এই তিনটা কাজ করবেন না।
কি প্রথমেই বলছে বাঘ বা আদম, কোনো সময় তর্ক করবেন না, কোনো বিষয় নিয়ে তর্ক করবেন না, তার মতকে প্রাধান্য দিবেন। জাস্ট বিপরীত পক্ষের মতকে প্রাধান্য দিয়ে চললেই দেখবেন সম্পর্ক ভালো। তো ভাগ বা আদম এখানেই তো বাক্য কথা আছে। তারপর হচ্ছে অর্থ সম্বন্ধ, মানে টাকা পয়সা লেনদেন করবেন না। টাকা পয়সা লেনদেন করলে সম্পর্ক নষ্ট হবে, কারণ এই জগৎটাই এমন, টাকার নিচে সময় মতো সে নাও দিতে পারে। আর যখনই টাকা সময় মতো দিবে না, তখনই সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, বিশ্বাসের মধ্যে ফাটল ধরবে। তো সম্পর্ক মুখে মুখে ভালো, তো আর্থিক লেনদেন করা সম্পর্কের মধ্যে অনেক সময় সম্পর্ক নষ্ট করে। সর্বশেষ, এটা আরো সেন্সিটিভ বিষয়, তৎ পত্নী পরিভাষণম, অর্থাৎ আহ, অন্যের পত্নী বা ঘরের বিষয় নিয়ে কোনো ব্যাপারে হাস পরিহাস না। ঠিক আছে? তো এই বিষয়গুলো বলা হচ্ছে বাক্যবেগ, বাক্যবেগকে সংযত করার বিষয়ে। আর এখন আমরা যদি, এখন বলা হচ্ছে যে আমরা যদি আমাদের আমাদের বাক ইন্দ্রিয়কে, কথা বলার ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে কি হবে? ওই যে ভাগবতমের 2, 3, 20 নম্বর শ্লোকে বলছে, জিহ্বা সতী দার্দুরি কিয়ে বসুত নাচোপগায়ত্তিরুগায়গা। আমরা যদি আমাদের কথা বলাকে সংযত না করি, তাহলে আমাদের অবস্থা হবে সেই ব্যাঙের মতো। প্রভুপাদ বলছে, ব্যাঙ যত বেশি ডাকে, সে তত বেশি সাপকে আমন্ত্রণ জানায়। আমরা যত বেশি কৃষ্ণ কথা ব্যতিরেকে বা এই আজে বাজে কথা বলবো, আমরা আসলে আমাদের দুর্যোগকে ডেকে আনতেছি, আমাদের অধঃপতনকে ডেকে আনতেছি, যেটা হচ্ছে সাপ, যেটা হচ্ছে অসুবিধা। ঠিক আছে? তো শিল প্রভুপাদ এই 17 অধ্যায়ের 15 শ্লোকের তাৎপর্যে এই বাক ইন্দ্রিয় বা কথা বলার ইন্দ্রিয়কে সংযত করার ব্যাপারে খুব সুন্দরভাবে প্রভুপাদ নির্দেশ দিচ্ছে। তো এই হচ্ছে বাক্যবেগ, এই ষড়বেগের মধ্যে প্রথম বেগ সম্বন্ধে। তো দেখেন কত কিছু আছে। হ্যাঁ, একটা রূপ গোস্বামী তো সূত্র আকারে দিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে আসলে। আমরা বৈষ্ণবদের কাছ থেকে এগুলো শিখছি, ওইগুলোই আমি বলার চেষ্টা করতেছি, এখানে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই। এরপর হচ্ছে মনোবেগ, ধীর নরসিংহ প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, ফার্স্ট অফ অল আপনি এখানে একটা কথা বললেন, হ্যাঁ, যে আমাদের উচিত যে বাক্য বেগেতে যে কোনো সিনিয়র ভক্ত বা কোনো উচ্চ মানে সিনিয়র ভক্তের প্রতি কোনো মানে বাজে মানে যে কথা। জড় উদাহরণ হচ্ছে এটা। আহ মনে করুন আপনার এলাকায় ছোটখাটো একটা সন্ত্রাসী, ছোটখাটো চাঁদাবাজি করে। এই চাঁদাবাজকে যদি আপনি দমাইতে চান, তাহলে কি উপায়? এক হচ্ছে তার সঙ্গে সরাসরি মারামারি করে, কিন্তু সে তো চাঁদাবাজি, তার তো অনেক লোকবল আছে। আপনি তার সঙ্গে, মনের সঙ্গে আমরা সরাসরি যুদ্ধ করে অনেক সময় নাও হারতে পারি। তাহলে উপায় কি? উপায় একটা আছে সহজ, সেটা হচ্ছে বড় যে আছে, যে আমাদের পুরো জেলার লিডার, তার কাছে যাও, গিয়ে সাহায্য চাও, যে দেখুন ও আমাকে ডিস্টার্ব করছে। তখন ওই বড় লিডার, যিনি পুরো জেলার মস্তানদের হেড, উনি যদি হস্তক্ষেপ করে, তাহলে এলাকার যে ছোটখাটো সাদাবাজ আছে এমনিতে শান্ত, তার আর কোনো ক্ষমতা নেই আপনাকে কিছু করে। মনকে সংযত করার জন্য এরকমই একটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয়। আর তো মাধব প্রভু হ্যান্ড রেজ করছেন, কিছু জিজ্ঞেস করবেন? পরে পরে। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, মনের থেকে শক্তিশালী কোনটা? মন তো আমাদের লোকাল চাঁদাবাজ, এটা আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায়, আমাদের ভক্তি থেকে বিপদে নিয়ে যায়। এতে কে শক্তিশালী, তার আশ্রয় গ্রহণ করতে হবে। তার আশ্রয় যদি গ্রহণ করি, তাহলে আমরা এই মনের অসংযত ভাব থেকে মুক্ত হতে পারি। ভগবদ গীতা ভগবান বলছেন, মনসস্তু পরাবুদ্ধে ইয়ো বুদ্ধে পরতঃ তুষঃ। মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বা উপরে হচ্ছে আত্মা। এর মানে
যদি আমরা অশান্ত মনকে সংযত শান্ত করতে চাই, তাহলে আমাদের আত্মারও যিনি প্রভু, পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার আশ্রয় গ্রহণ করতে হবে। তার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের মনের যে চাঁদাবাজি, এর থেকে আমরা মুক্ত হতে পারি। আসলে আমাদের মনটা চায় কি জানেন? মন কিসের খোঁজ করে? মন খোঁজ করে রসের, আনন্দের। রস বা আনন্দ যদি মন পায়, তাহলে মনের আর কোনো চাহিদা থাকে না। যেমন একজন ব্যক্তি ক্ষুধার্ত, তারে আপনি গলা পর্যন্ত খাওয়াই দিচ্ছেন, এখন এর সামনে যদি পুষ্পান্ন ভালো ভালো আরো ভালো আইটেম রাজভোগ রাখেন, খেতে পারবে? আর কোনো চাহিদা থাকবে? আর কিচ্ছুর প্রতি তার আর তখন আকর্ষণ থাকবে না। তো মনকে ওই রকম কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা এত বেশি লোড করতে হবে যে মন যেন আর জড় বিষয়ের প্রতি আর তাকানোরই ইচ্ছা মনের মধ্যে আর না। এটাই হচ্ছে মন নিয়ন্ত্রণের সবচাইতে সঠিক এবং নির্ভরযোগ্য পন্থা। বাদ বাকি পন্থা কিছুদিন কাজ করতে পারে, কিন্তু পরে আবার মনসংযত হয়ে যাবে। কারণ ভাগবতমে বলা হচ্ছে মনের বাসনা উপেক্ষা করলে এটা আরো শক্তিশালী হয়, এটা আরো শক্তিশালী হয়। তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে রসম বৈ সাহ রসম হি এব লব্ধা আনন্দ ভবতি। মন রসের আকাঙ্ক্ষা করে, এই রস যতদিন না পর্যন্ত সে পাচ্ছে, ততদিন সে জড় আকাঙ্ক্ষা ত্যাগ করবে না। তাহলে কি করতে হবে? ওই যে ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, উৎকৃষ্ট রস এর স্বাদ মনকে দিতে হবে। মন যদি উৎকৃষ্ট রসের স্বাদ পায়, তাহলে নিকৃষ্ট রসের জিনিস নিকৃষ্ট রসের যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি সে আর কোনো আকৃষ্ট হবে না জীবনেও। যতক্ষণ না আমরা এই রস আস্বাদন না করতে পারছি, ততক্ষণ আমরা চিরতরে মনকে সংযত করতে পারবো না। চিরতরে মনকে সংযত করতে পারবো, এটা হচ্ছে রসের। তো এর মানে রস বলতে কি? এই যে কৃষ্ণ ভাবনামৃত রস বেশি। এজন্য আমাদেরকে মন সংযতের ক্ষেত্রে এটা করব না, এটা করব না, এটা করব না, এটা করব না, এই নেতি নেতির দিকে দৃষ্টি কম দিয়ে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কম দিয়ে ইতিবাচক দিকগুলোর প্রতি মনকে বেশি যুক্ত রাখতে হবে। আমি মোবাইল দেখবো না, আমি জড় জাগতিক গান শুনবো না, আমি বাইরের জিনিস খাবো না। এটা তো ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, কিন্তু মনকে বেশি রাখতে হবে যে আমি আজকে 2 ঘন্টা গ্রন্থ পড়বো, আমি আজকে কীর্তন শুনবো। পজিটিভ গুলা, ভালো দিকে যুক্ত রাখা, ভালো দিকটা। তাইলে মন যখন এই উন্নতর স্বাদ আস্বাদন করবে, তখন সে এই জড় জিনিসের প্রতি এমনি। যেমন এখন প্র্যাকটিক্যাল দেখেন, আপনারা যারা আহ, দীর্ঘদিন ভক্তি জীবনে আছেন, প্রসাদ ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছেন, মাছের বাজারের সাইডে দিয়ে যাইতে এখন নাক ধরেননি আপনারা? কি বলেন? মাছ বাজারের সাইডে যখন যান, তখন গন্ধ লাগে না? অবশ্যই লাগে। আরে প্রভু, এই আমি তো 10-15 বছর আগে ওইখান থেকে বড় বড় সাইজের কিনে আনছি। আমরাই তো না, সেম ব্যক্তি তো। ওই সময় তো গন্ধটা তো লাগছে না মনে হয়, কিন্তু এখন মনে হচ্ছে গন্ধটা বেশিই লাগে, সহ্য করা যায় না। গন্ধ কি কেউ যদি সে পাশে অন্য কোনো ঘরের কেউ যদি শুটকি ভর্তা করে, এখন আমরা বাঁচতে পারি না। কিন্তু একসময় হয়তো আপনি খাইছেন। তো এই যে মন, ওগুলো এখন ছেড়ে দিয়েছে, ওগুলো এখন মনের কাছে বিরক্তি লাগে কেন? কারণ মন এখন উন্নতর একটা স্বাদ পাইছে, এখন আপনি প্রসাদের স্বাদ পাইছেন, কারণ প্রসাদ পেয়ে আপনি এটাতে আনন্দ পেয়ে গেছেন, এজন্য মন এখন আর জড় জিনিসের প্রতি যায় না। তো সব ক্ষেত্রে নিয়ম একই নিয়ম কাজ করে। তাহলে সিদ্ধান্তটা হচ্ছে যে এটা, যে ভক্তিমূলক কার্যে মনকে বেশি বেশি করে যুক্ত করে এই চেষ্টা করা উচিত যেন মন এই ভক্তির স্বাদটা পায়। এই প্রবল চেষ্টা করা উচিত। চেষ্টা করলে যখন ভক্তির রসটা পাবে মন, তখন জড় বিষয়ের প্রতি আসে ধাবিত হবে না। এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট সলিউশন। এবং এটাই একমাত্র, এটা একটা পদ্ধতি। আমাদের পূর্বতন আচার্যদের কথা, ওনারা বলছেন, গুরু হরে চরণ উপাসনাস্ত্র
জহি অব্যলীকম স্বয়ং আত্মমোষম। 5, 11, 17 শ্রীমদ্ ভাগবতমে। হে রাজন, দয়া করে গুরু শ্রী গুরুদেবের, হরে পরমেশ্বর ভগবান শ্রী হরির চরণ উপাসনা, এই গুরুদেবের এবং পরমেশ্বর ভগবানের পাদপদ্ম সেবারূপী অস্ত্রের দ্বারা, পাদপদ্ম এই দুইজনে গুরুদেবের সেবা, গুরুদেবের সেবা মানে গুরুদেবের আদেশ নির্দেশ মতো ভক্তিতে যুক্ত হওয়া এবং ভগবানের সেবা করা। গুরুদেবের আদেশে তো ভগবানের সেবা, গুরুদেব তো ভিন্ন কোনো আদেশ দেন না। তো গুরুর চরণপদ্ম সেবা, ভগবানের পদপদ্ম সেবা রূপী অস্ত্র, এটাকে তুলনা করছে অস্ত্রের সঙ্গে। কারণ মন আপনার সঙ্গে যুদ্ধ করতেছে, আপনি যদি তার সঙ্গে যুদ্ধ করতেন আপনার তো অস্ত্র লাগবে। সেই অস্ত্রটা কি? গুরু হরে চরণ উপাসনা অস্ত্র জহি অব্যলিকম। এর দ্বারা মনকে জয় করার চেষ্টা করুন, অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কর্তব্য সম্পাদন করুন, অত্যন্ত সাবধানতার সঙ্গে, মানে সেবাটাকে ধরে রাখুন, ভক্তিতে নিজের মনকে যুক্ত করে রাখুন। সারাদিনের রুটিন এমন ভাবে করুন, গৃহে আছেন মন্দিরে আছেন যেখানেই আছেন, সারাদিনের রুটিন এমন ভাবে করুন যেন অসংযত দিকে বা খারাপ দিকে বিষয়ের দিকে আমার মন যেতেই না পারে, এমন ভাবে ব্যস্ত রাখুন। গুরু মহারাজকে একবার কেউ একজন জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে এত দীর্ঘদিন ভক্তিতে টিকে আছেন, আশ্রমে আছেন, কত কম বয়সে আপনার সন্ন্যাস হলো, আপনি কত সুন্দরভাবে প্রভুপাদের সেবায় যুক্ত আছেন, কিভাবে আপনি আপনাকে সংযত কন্ট্রোল করলেন? গুরু মহারাজের নির্দেশ সেটাই ছিল যে আমি, প্রভুপাদ আমাকে এত সেবা দিছে, সেবার ভার এত বেশি যে কবে যে বয়স হয়ে গেছে এত আমি বুঝতেই পারছি না। আমার যে কবে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স চলে গেছে, পারলাম না। মন তো ওইদিকে যাওয়ার টাইমই নাই। তো এটাই আচার্যদের কাছ থেকে শিক্ষা। এবং কপিল দেবও মাতা দেবহূতিকে বলছেন 3য় স্কন্ধের 27 অধ্যায়ে, ভক্তি যোগে ন তীব্রেণ বিরক্তিয়া চ নয়ত বশম। প্রতিটি বদ্ধজীবের কর্তব্য জড় সুখ ভোগের প্রতি আসক্ত তার কলুষিত চেতনাকে বৈরাগ্য সহকারে ঐকান্তিক ভাবে ভগবানের সেবায় যুক্ত করা। চিত্তটাকে, চেতনাকে, কলুষিত চেতনাকে ভগবানের সেবায় যুক্ত করা, তাইলে মন এবং চেতনা পরিপূর্ণরূপে বশীভূত হবে। তো এটা হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত, আমার মন গড়া কিছু না। নারদ মুনি 7ম স্কন্ধের 1ম অধ্যায়ে বলছেন, তসমাৎ কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণ নিবেশয়েৎ। মন যদি সংযত করতে হয়, কেনাপ্যুপায়েন, যে কোনো ভাবেই হোক, যে কোনো ভক্তির অঙ্গের মাধ্যমেই হোক, মনকে কৃষ্ণের চিন্তায় যুক্ত করতে হবে, তাহলে আমরা মনকে সংযত করতে পারি, মনের বেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ পদ্ধতি হয়েছে প্রার্থনা করা, খুবই গুরুত্বপূর্ণ। ঐকান্তিক ভাবে প্রার্থনা করা, ঐকান্তিক ভাবে প্রার্থনা করা। প্রার্থনার মাধ্যমেও আমরা আমাদের মনকে সংযত করতে পারি ভগবানের কৃপায়। প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ মহারাজ 7ম স্কন্ধের 9ম অধ্যায়ে 40 নম্বর শ্লোকে, 9ম অধ্যায় হচ্ছে সব প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছে। তো সেখানে প্রহ্লাদ মহারাজ বলছেন, জিহ্বে কতচ্যুতা বিকর্ষতি মা ভিতৃপ্তা শিষ্ণন্নতস্ত্বগুদরম শ্রবণম কুতশ্চিৎ ঘ্রাণন্নতশ্চ ফলদ্রিক চ কর্ম শক্তি ভব্যঃ সপত্নঃ ইব গেহপতিম লুনন্তি। হে ভগবান নৃসিংহদেব, আমাকে জিহ্বা একদিকে টানতেছে, কৃষ্ণ আরেক দিকে টানতেছে, স্পর্শ ইন্দ্রিয় আরেক দিকে টানতেছে, উদর আরেক দিকে টানতেছে, নাক ঘ্রাণ ইন্দ্রিয় আরেক দিকে টানতেছে, চক্ষু আরেক দিকে টানতেছে, আর মাঝখানে আমি। এক ব্যক্তিকে যদি এতজন এত দিক থেকে টানে, তো মাঝখানে ব্যক্তিটার অবস্থা কি হবে? হে ভগবান নৃসিংহদেব, আমার অবস্থা ঠিক ওই রকম করুন। আমার অবস্থা হচ্ছে সেই ব্যক্তির মতো, যেই ব্যক্তির একাধিক পত্নী আছে। ভাব্যা সাপাতনা ইব গেহপতিম লুনন্তি। একাধিক পত্নী মানে একজন ব্যক্তি বিয়ে করছে মনে করেন 11টা, তো 11 জন পত্নীর 11টা চাহিদা, এক পতি কিভাবে এটা পূরণ করবে? এই বেচারার কি অবস্থা হবে দৌড়তে দৌড়তে? তো বলছে আমার হচ্ছে সেই অবস্থা। হে ভগবান নৃসিংহদেব, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, আপনি কৃপা করুন, আমাকে এই অবস্থা থেকে মুক্ত করুন, আমার মনকে এই অবস্থা থেকে মুক্ত করুন। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর
চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বলছেন। জিহুবা অনুবাদটা হচ্ছে এরকম, শ্লোক আমার মনে আসতেছে না। তিনি বলছেন যে, হে প্রভু, চতুর্দিকের ভয়ঙ্কর এই ইন্দ্রিয়গুলো, প্রবল ইন্দ্রিয়গুলো আমাকে বিচলিত করছে, এবং ভক্তি পথ কণ্টকরুদ্ধ হয়ে গেছে। মানে কোটি কোটি কাটার দ্বারা ভক্তি পথ, হ্যাঁ পাইছে, শ্লোক রয়েছে এটা। কালা কলিবলিনেন্দ্রিয় বৈরবর্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধা আহা কয়ামি বিকলহ কিমহম করোমি চৈতন্য চন্দ্র यदि नद्य কৃপাম করোসি। চৈতন্য চন্দ্র, হে ভগবান, আপনি যদি আজকে কৃপা না করেন, আপনার কৃপা যদি না পাই, তাহলে আমি উপায় পাচ্ছি না। তো ভগবান বলছেন কি হয়েছে, কি সমস্যা? বলছে এক হচ্ছে কলিকাল, মানে বিপদ নাম্বার এক হচ্ছে কালটা হচ্ছে কলি। মানে ধর্মের প্রভাব 4 ভাগের 1 ভাগ মাত্র আছে, 3 ভাগই হচ্ছে অধর্ম। দ্বিতীয় হচ্ছে বলি না ইন্দ্রিয় বৈরবর্গা, সমস্ত ইন্দ্রিয়গুলো হচ্ছে শত্রুর মতো, মন বাদ বাকি সব 11টা ইন্দ্রিয় সব হচ্ছে শত্রু আমার এক একটা। 3 নাম্বার হচ্ছে ভক্তি মার্গ ইহ কণ্ঠক কোটি রুদ্ধ, এই ভক্তি পথ কোটি কোটি কণ্ঠকের দ্বারা বাধাগ্রস্ত। আত্মীয় স্বজন, সমাজ, দেশ, কত কত বাধা ভক্তিতে। এই অবস্থায় আমার অবস্থা কি? হা হা কয়া আমি বিকল, আমি এখন বিকল, করুণ অবস্থা আমার, আমি কোন দিকে যাব? আমি পারছি না আমাকে নিজেকে এই অবস্থাগুলো থেকে মুক্ত করতে। হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য চন্দ্র, কৃপা করে আপনি আমাকে কৃপা করুন। আপনার যদি কৃপা না পাই, তাহলে আমি এই উপায় থেকে, এই অবস্থা থেকে মুক্ত হতে পারবো না। এইভাবে প্রার্থনা করা, এই প্রার্থনার ফলে আমরা ভগবানের কৃপাতেও মনকে আমরা নিয়ন্ত্রণ করে যুক্ত করতে পারি। এইগুলো পদ্ধতি আমরা শাস্ত্র থেকে পাই। আর মন যদি কারো নিয়ন্ত্রণ হয়, তাহলে কি হয় জানেন? ভগবান গীতায় বলছেন, তারা হচ্ছে আমার প্রিয় ভক্ত। ময়ি অর্পিত মনোবুদ্ধি ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 14 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন, অর্জুন, তারা আমার প্রিয় যারা তাদের মনকে সংযত করতে পারছে। ঠিক আছে? তো এই হচ্ছে মনোবেগ এর বিপজ্জনক অবস্থা এবং সংযত করার পদ্ধতি সম্বন্ধে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে এইভাবে আমরা পাই। তো এগুলো আমাদের ভক্তির জন্য খুবই দরকার, সেই জন্য এটা করতে পারে। তো আমাদের আজকে সময় শেষ।